এদিকে ভারত ভার্সেস পাকিস্তানের মধ্যে শুরু হতে যাচ্ছে অদ্ভুত এক যুদ্ধ। সালার এমন গরম চা রান্না করবো না, সবার চামড়া পুইরা যাইব। স্যার, ওরা গরম ডাল রান্না করতেছে। এখন কথা হচ্ছে, পাকিস্তান কি পারবে ভারতের গরম চায়ের সাথে লড়তে? আমরা অলরেডি 60 ডেক গরম ডাল রান্না করে ফেলেছি ভারতের সৈন্যদেরকে আটকানোর জন্য। শুধু ডাল ছুড়বো আর তারা মরবে। আমাদের সব সময় ফ্লাক্স ভর্তি গরম চা রেডি রাখতে হবে। বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন দেশের যুদ্ধ দেখে থাকি, যেসব যুদ্ধে রকেট, যুদ্ধ বিমান, মিসাইল, ট্যাঙ্ক, সাবমেরিন, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বোমা হামলা সহ অনেক কিছুর সাহায্য নিতে দেখি। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটি মজার ভিডিও নিয়ে এসেছি, যেখানে পাকিস্তান ভার্সেস ভারতের যুদ্ধ হতে চলেছে। আর অস্ত্র হিসেবে থাকছে ইন্ডিয়ার গরম চা, আর পাকিস্তানের অস্ত্র হিসেবে থাকছে গরম ডাল। তাই ভিডিও তো কোনোভাবে মিস করা যাবেই না, বরং হাসার জন্য প্যান্টের বেল্ট টাইট করে নিন। সো ফ্রেন্ডস, লেটস গো। সবাইকে ভালোভাবে মনে রাখতে হবে, পাকিস্তান আমাদের চিরশত্রু। আমাদের কখনো মাথা নত করলে চলবে না। এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতেই হবে। হ্যালো স্যার, এই মুহূর্তে 3 ডেক ভর্তি গরম ডাল নিয়ে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সীমান্তে পৌঁছেছে। কি? এদের এত বড় সাহস? এই জিল্লু, গরম চা রেডি কর। ইয়েস বস, অবশ্যই। চা হবে টাটকা গরম, চামড়া পুড়েই মাংস জ্বলবে। মিলিটারি বাহিনী এবার হারে হারতে পাবে। আমাদেরকে কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না। সবাইকে অটল ও মজবুত থাকতে হবে। আর আমাদের গরম ডাল রান্না অলরেডি তো হয়েই যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। এক এক হিন্দুস্তানি কো পাকড়াও কর আর খতম কর দিয়া। প্রিয় বাহিনী আমার, তোমরা কি তৈরি? ইয়েস। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তারা যখন গরম ডাল ছুড়বে তখন তোমরা সামনে থাকবা। না স্যার, আমি পারবো না, কারণ ছোট থাকতে একদিন গরম ডালে আমার বসই পুড়ে গিয়েছিল। দূর বেশরম, আমরা যাব না। কি বললি? তোর নানি রে খালি ঘর। নিজেদের দেশের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করতে এবারে মঞ্চে আসছেন নরেন্দ্র মোদি। মিস্টার মোদি সাহেব, এবার আপনি বলুন, পাকিস্তানের বিরুদ্ধে লড়তে আপনাদের কি বালডা আছে? অপরাধ ক্ষমা করবেন জনাব, আমাদের তেমন কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমরা ছোট কাল থেকে গরুর গোবর খেয়ে বড় হয়েছি। আর তাছাড়া তো আমাদের সামরিক শক্তি আছেই, হাজার হাজার যুদ্ধ বিমান, রকেট, সৈন্য সামগ্রী তো আমাদের আছেই। এবারে মঞ্চে আসছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। মিস্টার ইমরান খান সাহেব, এবার আপনাদের সামরিক শক্তি সম্পর্কে কিছু বলুন। আর ইন্ডিয়া কি আপনাদের কোনো বাল ছিঁড়তে পারবে? আসসালামু আলাইকুম। আসলে আমার বলার মতো কিছুই নেই। আপনারাই তো দেখছেন, ইন্ডিয়ার মাটিতে মুসলমানরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে। ওই ফিলিস্তিনের দিকে তাকান, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের পক্ষ দেয় ইন্ডিয়া। সুতরাং আমি বলবো, ইন্ডিয়া আমাদেরকে যতটুকু আঘাত করবে তার চেয়ে দ্বিগুণ আঘাত আমরা করব। ওই মিয়া, ওই কথা একটু সাবধানে বইলো। তোমার কোনো সমস্যা? তোমরা কি আমাদের সাথে যুদ্ধে পারবা? কেন পারবো না? আমাদের সাথে চীন, রাশিয়া সহ বিশ্বের সকল মুসলমান আছে। আর আঙ্গুর সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ, সাথে হেলমেট লীগও আছে। ওই হেলমেট লীগ ধুয়ে গিয়ে পানি খাও। ঠিক বলেছ, তবে ওই পানি দিয়ে খামু না, ওই পানি দিয়ে চা বানামু। তোমরা একটু ধৈর্য ধরো। ফিলিস্তিন যেভাবে মানুষ মরছে না, তোমাদেরকেও এভাবে মারবো। ও করে থাপ পরমাইডার দাঁত যে কয়টা আছে না, সানায়া, রবায়া থেকে একেবারে জাওয়াহিক পর্যন্ত সবগুলা ফেলাই দেবো। সম্মানিত জনগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে একটু পর ইন্ডিয়া আর পাকিস্তানের গরম ডাল ও গরম চায়ের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তাই আপনারা অতি তাড়াতাড়ি রাস্তাঘাট থেকে সরে দাঁড়ান। যদি কোনো গরম ডাল বা গরম চায়ের ছিটা পড়ে কারো চামড়া পুড়ে যায়, তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা আমাদের শ্রেষ্ঠত্বের লড়াই, আর এই লড়াইয়ে যে কোনো ভাবেই আমাদেরকে জিততে হবে। দুঃখিত, পাকিস্তানের মশারি ডাল এবং ইন্ডিয়ার চা পাতা শেষ হয়ে যাওয়ার কারণে যুদ্ধ এখানে স্থগিত করা হলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন।